আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, কথা ঠিক কিনা? আমাদেরকে দুনিয়াতে বিল্ডিং নির্মাণ করতে আসতে বলা হয় নাই, আমার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত করতে বলা হয় নাই, আমাকে এই দুনিয়ার ভিতরে স্থাবর কায়েম করতে বলা হয় নাই। একমাত্র বলেছেন আল আকিমুদ্দিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হলো না, এই পৃথিবীতে অট্টালিকা তৈরি হলো, এই পৃথিবীতে পুঁজিবাদ তৈরি হলো, এই পৃথিবীতে ধর্মনিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠিত হলো, জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হলো, কমিউনিজম প্রতিষ্ঠিত হলো, কালবা সেকেলবাদ প্রতিষ্ঠিত হলো, কিন্তু শুধু হলো না আল্লাহর দ্বীন ব্যবস্থাটা, কথা ঠিক কিনা? আল্লাহর কাছে কি জবাব দেওয়া হবে? আল্লাহর কাছে কি জবাব দিবেন? আজকে ইসলামী আন্দোলনের কর্মীদের ঈমান যদি মজবুত হয় তাহলে সম্ভব এই দেশে ইসলাম কায়েম করা। আল্লাহর কথা হলো তোমরা যদি 10 জন ঈমানদার মজবুত হয়ে যাও 100 মানুষের উপর তোমাদের বিজয় দান করব। 100 মুসলমান যদি হয়ে যাও 1000 মুসলমানের উপরে নয় 1 লাখ মুসলমানের উপরে বিজয় তোমাদেরকে দান করা হবে। ইসলাম সংখ্যা গরিষ্ঠ দিয়ে আসে নাই, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সংখ্যা লঘিষ্ঠ দিয়ে, কথা ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 10,000 সৈন্য দিয়ে বিশাল সেই পরাশক্তি মক্কাকে বিজয় করেছিলেন, কথা ঠিক কিনা? জামাত করতে হলে ধুরু ধুরু মন নিয়ে জামাত কেউ করতে পারবেন না। এই ধুরু ধুরু ঈমান নিয়ে এই ইসলাম কায়েম হবে না। যে এটা যদি করি কে কি বলবে কে না বলবে, আমার আল্লাহ কি বলে সেটা আপনি দেখবেন, মানুষ কি বললো সেটা আমার দেখার প্রয়োজন নাই। হৃদয়ের বুদবুদ মতো উঠে শুভ্র চিন্তা কত মিশে যায় হৃদয়ের তলে, পাশে লোকে কিছু বলে, যদি যাই কেউ কিছু যদি বলে। আজকে আলেম সমাজরা যদি দাঁড়িয়ে যেত, আজকে তারা যদি খেলাফতের দায়িত্ব পালন করত, কোন নাস্তিকের হাতে আজকে এই রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীতে যেত না, কথা ঠিক কিনা বলেন? আজকে পৃথিবীর মোড়ল হচ্ছে সেই আমেরিকা, আজকের সেই পৃথিবীর মোড়ল হয়েছে সেই জাতীয় সংঘ, যেই জাতিসংঘের মিছিলে মুসলমানের কোনো নেতৃত্ব নাই। আমরা শুধু মসজিদের মেম্বারে বসে শুধু জিকিরের আওয়াজ তুলি, আর সেই কি বলে কি সুন্নত খাওয়া যায় কি খাওয়া যায় এগুলা নিয়ে, কিন্তু আসলে সুন্নত যেটা সে আমরা পালন করি না। পজিশন অ্যান্ড পাওয়ার, আজকে ইসলাম যদি পজিশনে থাকতো পাওয়ার খাটাতে পারতো, আজকে পায়ের নিচে মাটি নাই, আপনি যত শক্তি বড় বাহাদুর হোক না কেন আমার শক্তি খাটানো যাবে না। এই জন্য ইসলাম বলে পজিশন অ্যান্ড পাওয়ার, পজিশনকে যদি আপনি দখল করতে পারেন পাওয়ার অলরেডি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে আমি যদি সেই সৎ লোকের হাতে ক্ষমতা দিই তারা কয়টি কাজ করবে? তারা নামাজ কায়েম করবে, তারা যাকাত আদায় করে আত্মদুস্থ মানুষের পাশে যায় তারা দাঁড়াবে। এটা শাসকের দল নয়, জামাত ইসলাম হলো একটা সেবকের দল। এরা মানুষকে সেবক করতে জানে, মানুষকে আদর করতে জানে, অসহায় মানুষকে কোলে নিতে জানে। আমরা দূর দূর করতে চাই না, আমরা চাই এদেশের মানুষকে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এদেশের নাগরিক, তাদের ভালোবাসা তাদের আন্তরিকতা নিয়ে আমরা বুকে টানে নেব, আমরা কাউকে ঘৃণা করি না। কাজে আমরা মাসুম মানুষ হিসাবে বিশ্বনবী যে সুন্নতটা পালন করেছেন তার উদ্দেশ্যই ছিল সমস্ত মানুষকে সুসংগঠিত করে একটা ইসলামের স্টেট কায়েম করা। আমাদের শত্রুতা করলে হবে না, সকল ভাই বোন মিলেই আমরা মিলেমিশে থাকি, কোনো দল মত নির্বিশেষে আমরা কাউকে হিংসা করব। এই হিংসা বিদ্বেষ যার ভিতরে আছে তওবা করতে হবে, প্রত্যেকটা মানুষকে আপনার হিংসার ঊর্ধ্বে রাখতে হবে, সে যেই জাতিরই হোক, কথা ঠিক কিনা? এই আশাবাদ ব্যক্ত রেখে আগামী দিন আপনাদের ঈমানের প্রত্যয় নিয়ে, দৃঢ় ঈমান নিয়ে সামনের দিকে এগিয়ে যান। নাসরুম মিনাল্লাহি ফাতুন করিব, অবশ্যই আল্লাহ তাআলার সাহায্য অতি নিকটে, কথা ঠিক কিনা? এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।